ইব্রাহিম নবী আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, নেককার সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে নবী আপনি সুসংবাদ গ্রহণ করেন, আপনাকে নেককার সন্তান দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটা নেককার সন্তান দিলেন, মুত্তাকি সন্তান দান করলেন। সন্তানের নাম রাখলেন ইসমাঈল। ওই সন্তানের দিকে তারা এত পরিমাণে মনোযোগ দিল, এত পরিমাণে মায়া তাদের অন্তরে জন্মাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে ইসমাঈলকে বড় মহব্বত করতে লাগলো। এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 13 কিংবা হাঁটার বয়সে উপনীত হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার হুকুম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাইলেন, ইসমাঈল তুমি তোমার পছন্দের বস্তুটাকে জবাই করো। ইব্রাহিম নবী বললেন, মানুষের নিকট সবচেয়ে পছন্দ হলো তার সম্পদ, তার অর্থ। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100টা উট জবাই দিলেন, কুরবানি দিলেন। পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 100টা উট জবাই দিলেন। পরের দিন আবার স্বপ্ন দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 100টা উট জবাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় দিন আবার স্বপ্ন দেখলেন, তোমার কুরবানি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝতে বাকি রইল না। মানুষের নিকট বাহ্যিক দৃষ্টিতে তার পছন্দের জিনিস হলো সম্পদ, কিন্তু মনের অন্তরের একান্ত বিষয় হলো মনের মধ্যে সন্তানের প্রতি মানুষের মায়া কম না বেশি? কথা বলেন, পিতামাতার মায়া সন্তানের প্রতি কম না বেশি? সন্তান অসুস্থ হইলে বোঝা যায় যে পিতামাতার কি মায়া। কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন মৃত্যুবরণ করে তখন বোঝা যায় পিতামাতার অন্তরে কি মায়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমার সন্তান চাইতেছে, আর কিছুই চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রাজি হয়ে গেলেন। সন্তানকে জানায়া দেয়, সন্তান, হে সন্তান, আমি তো স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি। সন্তানও আল্লাহর নবী হবেন, সন্তানও নেককার সালেহ। সন্তানও জানায়া দেয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে থাকে তাহলে আমিও রাজি। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানও রাজি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান পিতাকে ডাক দেয়, বলে, বাবা আপনি যদি আমাকে জবাই করেন, আমাকে সালেহ, মুত্তাকি এবং ধৈর্যশীল বান্দাদের কাতারে পাবেন। বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজায়া দিলেন, পরিপাটি করে দিলেন, সুন্দরভাবে সাজায়া গুছায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাঠায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় গুহায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে হাতে পায়ে বাঁধলেন। সন্তান বলে, বাবা আমার এই শক্ত করে হাতে পায়ে সুন্দরভাবে বাঁধো। শুধু তাই নাই রে বাবা, আমার চোখের মধ্যে এবং আপনার চোখের মধ্যে একটা কাপড় বাঁধেন, যাতে করে জবাই যখন করবেন, যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, তখন যেন আমার চোখের দিকে তাকায় আপনার মায়া না হয়। আপনার যদি মায়া কোনো সময় জন্মায়া যায় তাহলে আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আপনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে পারবেন না। অতএব আপনি আমার চোখ বাঁধেন, আপনার চোখ বাঁধেন। এরপরে বাবা আপনার যে ছুরি আছে ছুরিটা ভালোভাবে ধার করেন, যাতে করে আমাকে জবাই করার সাথে সাথে জবাই হয়ে যায়, আমার কষ্ট না হয়। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দরভাবে বাঁধলেন। বাঁধার পরে জমিনের মধ্যে শোয়াইলেন। আল্লাহর হুকুম যখন ছুরি চালাবেন, ছুরি যখন চালাবেন, ছুরি নিয়ে যখন গলার মধ্যে ধরলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে যখন ছুরি চালালেন, আল্লাহর আরশের মধ্যে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতারা চিৎকার করে উঠল আর বলল, আল্লাহ দুনিয়ায় এমন এক মসজিদ স্থাপন হচ্ছে যা দুনিয়ার মানুষ কখনো দেখে নাই, কখনো জানে নাই। এমন এক নজির স্থাপন হচ্ছে। ফেরেশতারা বলে,
আমরা দুই সময় আকাশের মধ্যে কান্না করছিলাম। দুইটা সময় এমন গেছে যে সময়গুলোতে আমরা আকাশের মধ্যে কান্না করছি। এর মধ্যে এক নম্বর হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করে, তখন আমরা আল্লাহর নিকট কান্না করছিলাম। দুই নম্বরে আমরা কান্না করছিলাম ওই সময় যখন তায়েফের ময়দানে রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরতেছিল। তায়েফের ময়দানে যখন কাফেররা পাগল বলে বলে রাহমাতাল লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে আঘাত করছিল, ওই সময়গুলোতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কান্না করছি আর বলছি, আল্লাহ, দু জাহানের বাদশা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতেছে কাফেররা। এত পরিমাণে আঘাত রাহমাতাল লিল আলামিনের শরীর থেকে করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে রক্ত ঝরতেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতাল লিল আলামিন রক্ত মুছতেছে, বলতেছে, রক্ত রে, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ জমিনকে মুসলমানের জন্য হারাম করে দিবে, এই জমিনকে হারাম করে দিবে। জমিনে কোনো শস্য ফলাবে না, জমিন কোনো ফসল দিবে না, এই জমিন মানুষের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুছতেছে আর চোখের পানি ফেলাইতেছে আর বলতেছে, যদি আজকে আমার বাবা থাকতো, আজকে যদি আমার দাদা জীবিত থাকতো, আজকে যদি আমার চাচা জীবিত থাকতো, আমার বংশের লোকেরা যদি আজকে জীবিত থাকতো, তাহলে আমি নবীকে, দুনিয়ার কোন মানুষ ছিল না যে আমার নবীকে আঘাত করবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে আঘাত সহ্য করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে আঘাত সহ্য করে, তখন ফেরেশতারা আকাশের মধ্যে কাঁদছিলেন। এই দুই সময় ফেরেশতারা আকাশের মধ্যে কান্না করছেন যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করবেন। জবাই যখন শুরু করে দিলেন, আকাশের ফেরেশতারা বলে চিৎকার করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনার নবীকে থামান আর ইসমাঈলকে উদ্ধার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা জান্নাত থেকে একটা বকরি পাঠায়া দিলেন, একটা উটনি পাঠায়া দিলেন। জান্নাত থেকে একটা দুম্বাইনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরির নিচে দিয়া দিলেন। ইসমাঈলকে সোজা দাঁড় করায়া দিলেন। ছুরির মধ্যে দেওয়ার পরে সাথে সাথে বকরিটা জবাই হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশিতে আত্মহারা হয়ে গেলেন যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছেন, এমন সময় জিবরাইল এসে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে ফেললেন। চোখ খুলে দেখে সন্তান পাশে দাঁড়িয়ে আছে আর বকরি জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর আদেশ বাস্তবায়িত হয়ে গেল। ওই ধারাবাহিকতা, এই বাক্যগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে পছন্দ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাক্যগুলিকে আমাদের জন্য আইয়ামে তাশরিক হিসাবে উপহার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।